আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামিং এর এই ভিডিওতে আমি কথা বলবো ভ্যারিয়েবলস অ্যান্ড ডেটা টাইপ নিয়ে। আমি আমার লাস্ট ভিডিওতে দেখেছিলাম যে কোনো প্রোগ্রাম করতে গেলে আমাকে শুরুতে একটা হেডার ফাইল যুক্ত করতে হবে অ্যান্ড একটা মেইন ফাংশন ডিক্লেয়ার করতে হবে, দেন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমার কোড লেখার মূল কাজটা শুরু। অ্যান্ড প্রথম কাজই হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লারেশন। ভ্যারিয়েবল ডিক্লারেশনের প্রথম কাজ হচ্ছে ডেটা টাইপ কি সেটা নির্ধারণ করে দেওয়া, দেন ভ্যারিয়েবলের নামগুলো দেওয়া, দেন একটা সেমিকোলন দেওয়া, দেন আমার এই প্রথম কাজটা শেষ। ওকে, সো এটা বোঝার জন্য আমাকে প্রথমেই বুঝতে হবে যে ভ্যারিয়েবল বা চলক বলতে আমরা আসলে কী বুঝি। একদম সিম্পলি যদি বলি তাহলে বলতে পারি যে যাহাই পরিবর্তনশীল তাহাই হচ্ছে চলক। কথাটার মানে কি, যে জিনিসটাকে আমি চেঞ্জ করতে পারি বা পরিবর্তন করতে পারি সেটাই হচ্ছে চলক। ফর এক্সাম্পল, ম্যাথমেটিক্যালি আমরা এইভাবে বলি যে চলক হচ্ছে দ্যাট ক্যান টেক সাম পসিবল ভ্যালুজ। ফর এক্সাম্পল, আমি যদি বলি এক্স একটা ভ্যারিয়েবল, তাহলে আমি বলতে পারি যে এক্স হচ্ছে ভ্যারি করে বা চেঞ্জ করা যায় 1 থেকে 100-র মধ্যে। অর্থাৎ এক্সের মান নির্দিষ্ট না, এক্সের মান 1 থেকে 100-র মধ্যে যে কোনো কিছু হতে পারে। ফর এক্সাম্পল, আমি যদি বলি এক্স হচ্ছে মানুষের বয়স বা মানুষের এইজ, তাহলে এইজ একটা ভ্যারিয়েবল অ্যান্ড এটা ভ্যারি করতে পারে কথার কথায় 1 থেকে 100-র মধ্যে। তাহলে আমি এই সেন্সে বলতে পারি যে এক্স একটা চলক বা ভ্যারিয়েবল। সি প্রোগ্রামিংয়ে ভ্যারিয়েবল হচ্ছে এমন একটা নাম যেটা দিয়ে আমি কম্পিউটারের মেমোরিতে কোনো ডেটা রাখা হয়, অর্থাৎ কম্পিউটার মেমোরিতে ডেটা সেভ করার জন্য যে নাম দিয়ে রাখা হয় সে নামটাই হচ্ছে চলক বা ভ্যারিয়েবল। একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। ফর এক্সাম্পল, আপনাকে বলা হলো যে 2টা নম্বর যোগ বিয়োগ করার জন্য একটা প্রোগ্রাম লিখো। এখন এইখানে চলক কয়টা সেটা আমি বুঝবো কীভাবে? এটা বোঝার জন্য একটা ভালো ওয়ে হচ্ছে এখানে ইনপুট কয়টা আউটপুট কয়টা সেটা বোঝার চেষ্টা করা। এখানে ইনপুট হচ্ছে 2টা নম্বর, অর্থাৎ আপনি যদি 2টা নম্বর দেন তাহলে কম্পিউটার আপনাকে আউটপুট হিসেবে ওই 2টা নম্বরের যোগফল অ্যান্ড বিয়োগফল দিবে। অ্যান্ড নম্বর 2টা কিন্তু আমি চেঞ্জ করতে পারি। এখানে যদি ফর এক্সাম্পল আমি 2 আর 3 ধরি, তাহলে 2 আর 3 হচ্ছে ইনপুট আর আউটপুট হবে যোগফল 5, অ্যান্ড বিয়োগ করলে বিয়োগফলটা হবে আউটপুট। সো এখানে 2 আর 3-এর জায়গায় আমি 3 আর 5ও দিতে পারি, আবার 6 আর 3ও দিতে পারি। সো আমি ইনপুট যেগুলো যদি চেঞ্জ করে দিই তাহলে আউটপুটটাও চেঞ্জ হয়ে যাবে। সেখানে চলক কয়টা? চলক হচ্ছে 4টা। ওকে, আরেকটা এক্সাম্পল চিন্তা করি। 2টা নম্বর যোগ বিয়োগ গুণ ভাগ করা একটা প্রোগ্রাম লিখো। এখন এইখানে ইনপুট হচ্ছে 2টা নম্বর অ্যান্ড আউটপুট হচ্ছে যোগফল বিয়োগফল গুণফল ভাগফল, অ্যান্ড ইনপুটগুলা পরিবর্তন করে দিলে আউটপুটগুলোও পরিবর্তন হয়ে যাবে। সেখানে চলক হচ্ছে 6টা। আরও একটা এক্সাম্পল চিন্তা করি। ধরা যাক বলা হলো ত্রিভুজের ক্ষেত্রফল বের করা একটা প্রোগ্রাম লিখো। এখন আমরা জানি ক্ষেত্রফল সমান হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ এইখানে ইনপুট হচ্ছে ভূমি আর উচ্চতা অ্যান্ড আউটপুট হচ্ছে ক্ষেত্রফল। সো এখানে চলক হচ্ছে টোটাল কয়টা? 3টা। ওকে, এবার আমরা ডেটা টাইপ সম্পর্কে একটু জানার চেষ্টা করি। প্রথমে আসতেছে ইন্টিজার ডেটা টাইপ। এটাকে আমরা কোডিংয়ে সংক্ষিপ্তভাবে লিখবো INT। অ্যান্ড ইন্টিজার ডেটা টাইপ সেসব সংখ্যাকে নিবে যেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, মানে ভগ্নাংশ বা দশমিক না, যেমন 1 2 3 4। এরপরে আসছে ফ্লোট ডেটা টাইপ। আমরা কোড লেখার সময় সংক্ষেপে লিখবো FLOAT। এই ডেটা টাইপ মূলত সেই সব সংখ্যাকে বোঝায় যেগুলো দশমিক সংখ্যা বা ভগ্নাংশ, যেমন 1.00 2.23। আরেকটা হচ্ছে ক্যারেক্টার ডেটা টাইপ। এটা আমরা কোড লেখার সময় ইউজ করব CHAR। অ্যান্ড ক্যারেক্টার ডেটা টাইপ কোনো সংখ্যা না নিয়ে বর্ণ বা অক্ষরগুলোকে বোঝাবে, যেমন ABCD। যে কোনো বর্ণ বা অক্ষর বোঝানোর জন্য আমরা ক্যারেক্টার ডেটা টাইপ ইউজ করব। আরও কয়েক ধরনের ডেটা টাইপ রয়েছে, যেমন ডাবল ডেটা টাইপ, মডিফাইড ডেটা টাইপ অ্যান্ড ডেটা টাইপের রেঞ্জ সম্পর্কে আমরা আরও একটা ভিডিওতে বিস্তারিত জানবো। ওকে, সো আমরা এখন একটু কোড ব্লকসের সাহায্যে ভ্যারিয়েবল কীভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা আমরা একটু দেখে নিই। আমরা আমাদের লাস্ট ভিডিওতে এইখানেই ছিলাম। আমরা বলেছিলাম যে প্রথমে আমাকে একটা হেডার ফাইল যুক্ত করতে হবে, একটা মেইন ফাংশন ডিক্লেয়ার করতে হবে, দেন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমার প্রথম কাজ হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লারেশন। সো ভ্যারিয়েবল ডিক্লারেশনের প্রথম কাজ আমি বলেছিলাম ডেটা কী ধরনের টাইপ হবে সেটা নির্ধারণ করে দিতে হবে, ইন্টিজার, ফ্লোট নাকি ক্যারেক্টার। সাপোজ আমি এখানে একটা প্রোগ্রাম করব যেখানে আমার 2টা নম্বর যোগ বিয়োগ করার জন্য একটা প্রোগ্রাম করবো, অর্থাৎ 2টা নম্বর আমি ইনপুট হিসেবে দিব, দেন আমাকে রেজাল্টে আউটপুট হিসেবে আমাকে যোগফল বিয়োগফলটা দিতে হবে। সো আমার প্রথম হচ্ছে ডেটা টাইপ ধরলাম ইন্টিজার। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা নিবে শুধুমাত্র। তারপর হচ্ছে ভ্যারিয়েবল নাম। ভ্যারিয়েবল এখানে 4টা ভ্যারিয়েবল, যেহেতু আমি 2টা নম্বর যোগ বিয়োগ করব। সো প্রথমে 2টা নম্বরের জন্য 2টা ভ্যারিয়েবল দিব, নাম 1, কমা নাম 2। এখানে আমি যে কোনো নাম দিয়ে ধরতে পারি, আমি চাইলে AB দিয়েও ধরতে পারি, ইচ্ছে মতো যে কোনো নাম। 2টা নম্বরের জন্য 2টা ভ্যারিয়েবল দিলাম। এবার আউটপুট যোগফল বিয়োগফলের জন্য 2টা ভ্যারিয়েবল দিব। সে সাম দিলাম যোগের জন্য আর সাব দিলাম বিয়োগ করার জন্য।
দেন সেমিকোলন দিলে আমার কাজ শেষ। আচ্ছা, এখন সাপোজ আমি আরেকটা প্রোগ্রামস কথা চিন্তা করতেছি জাস্ট বোঝানোর জন্য, সে আমি 2টা নম্বর যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য একটা প্রোগ্রাম লিখব, তখন ভ্যারিয়েবল ডিক্লারেশন কী কী হবে? সো তখন জাস্ট আমি 2টা ভ্যারিয়েবল অ্যাড করে দিলেই হবে গুণ আর ভাগ করার জন্য, সে MUL গুণ করার জন্য আর ভাগ করার জন্য DIV। সো আমার এখানে টোটাল 6টা চলক হয়ে গেল যখন আমি 2টা নম্বর যোগ বিয়োগ গুণ ভাগ করব। অ্যান্ড তখন আমি ইন্টিজার না দিয়ে আমাকে ফ্লট দিতে হবে, কারণ হচ্ছে আমি এখানে ভাগও করব। সো ভাগ করলে কিন্তু আমার ভগ্নাংশ বা দশমিক চলে আসতে পারে। সো তখন আমার শুধু পূর্ণ সংখ্যা না, আমার দশমিকও আসতে পারে। সো তখন আমি ফ্লোট ইউজ করলাম। ওকে, এই পর্যন্ত যদি বুঝতে অসুবিধা হয় সমস্যা নেই, নেক্সট ভিডিওগুলোতে আমরা যখন প্রোগ্রাম করব সরাসরি পুরো একটা প্রোগ্রাম করলে তখন আমার এই জিনিসগুলো বুঝতে একদম ইজি হবে। সো এই ভিডিওটা এই পর্যন্তই। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্টে করতে পারেন, আমি অবশ্যই অ্যান্সার দেবো। ধন্যবাদ সবাইকে।